কখনো কি মানচিত্রে তাকিয়ে ভুটানকে দেখেছো আর ভেবেছো এটা টিকে থাকে কি করে পৃথিবীর দুটো অন্যতম শক্তিশালী দেশ চীন আর ভারতের মাঝে? এটা শুধু ছোট নয়, চারদিক দিয়ে ঘেরা। তাহলে কেন এই দেশটাকে দখল করা হয়নি? আর ভুটান এখনো কেন টিকে আছে? এটাই হলো ভুটান। কিভাবে চীন ও ভারতের মাঝে বেঁচে আছে তার গল্প। আর এর উত্তর তোমার ধারণার চেয়েও অনেক বেশি চমকপ্রদ। আসলে সব কিছুর শুরু ভূগোল থেকে। ভুটান হিমালয়ের গভীরে অবস্থিত, বিশাল পর্বতমালা প্রাকৃতিক দুর্গের মতো কাজ করে, যা দেশটিকে আক্রমণ করা অবিশ্বাস্যভাবেই কঠিন করে তোলে। আর ভুটান সেটা নিজের সুবিধায় ব্যবহার করেছে। তার ইতিহাসের বেশিরভাগ সময় নিজেদের একেবারে বিচ্ছিন্ন রেখেছিল। আক্ষরিক অর্থে কোনো বিদেশি দর্শনার্থী নয়, কোনো ইন্টারনেট নয়, কোনো সোশ্যাল মিডিয়া নয়। 1990 এবং 2000 দশক পর্যন্ত কিছুই ছিল না এখানে। আর তার আগের ইতিহাস আরও পিছনে যায়। 20 শতকের গোড়ার দিকে ব্রিটিশদের ভুটানে আগ্রহ বাড়ছিল, কিন্তু এটাকে উপনিবেশ বানানোর বদলে তারা চুক্তি স্বাক্ষর করে ভুটানকে আধা স্বাধীন থাকতে দেয়, যতক্ষণ না ভুটান পররাষ্ট্রনীতিতে ব্রিটিশদের সাথে পরামর্শ করে। 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর ভুটান একটি নতুন চুক্তি স্বাক্ষর করে, যেখানে ভুটান নিজস্ব আভ্যন্তরীণ বিষয়গুলো চালাতে পারে, আর ভারত কূটনৈতিকভাবে তাকে পরামর্শ দেবে এবং সামরিকভাবে রক্ষা করবে। আজও সেই চুক্তি ভুটানের পররাষ্ট্রনীতিকে গঠন করে। এবার মনে হতেই পারে আপনাদের, যে চীনের ব্যাপারটা কি তাহলে? এই গল্পে চীন কি করছে? আসলে ভুটান আর চীনের আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্কই নেই। ভুটান বিশ্বের একমাত্র একটি দেশ যেটি আনুষ্ঠানিকভাবে চীনের সীমান্ত স্বীকৃতি দেয়নি।